রথ দেখতে গিয়ে চোখের সামনেই একটা বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। আমাদের চোখের সামনেই যে এরকম একটা ঘটনা ঘটবে সেটা তো বুঝতেই পারি। যাই হোক, যেখানেই আনন্দ সেখানে তো নিরানন্দ থাকবেই একটু না একটু। তো চলো তোমাদের সঙ্গেও আজকে আমি শেয়ার করবো যে নবদ্বীপের রথ ঠিক কী রকম হয়, আর রথ দেখতে গিয়ে আমাদের সাথে কী রকম দুর্ঘটনাটা ঘটে গেছিলো, কী হয়েছিল, কারো কোনো ক্ষতি হলো কিনা সবটাই বলবো। তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর একটা কমেন্ট করবে। A few moments later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হলো রথযাত্রা, আর রথযাত্রা উপলক্ষে দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। আর সকাল সকাল পেয়ে গেলাম এই দেখো মিষ্টি। তো সকাল সকাল মিষ্টি খেয়েই ব্লগটা আজকে শুরু করি, যেন দিনটা মিষ্টির মতন করেই কাটাতে পারি। আর পাপা সেই পুরোনো দিনের মানে গত বছর এই রথটা কিনে দেওয়া হয়েছিল, তো এটাকে আমি রোদে ধুয়ে দিয়েছিলাম, মানে ধুয়ে রোদে দিয়েছিলাম। তো এটাকে আজকে রং করব আর পাপার রথটাও সাজাবো। তো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে পাবে। মার সকাল সকাল রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে কি কি রান্না করবো মা? পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, অনেক ভাজা হবে আজকে। আলু গাঠির তরকারি আর ডাল হচ্ছে এদিকে কড়াইয়ে। হচ্ছে। আর এই যে গাটি কচু হবে আজকে। তো মা এদিকে রান্না করুক, আমি এখন যাব জামা কাপড় মেলতে, কারণ প্রচুর রোদ উঠে গেছে। সকাল থেকে বৃষ্টি ছিল। এ বাবু, হাই রে ভগবান, তুই জল দিচ্ছিস কেন? এই যে আরেকজন সকাল সকাল দুষ্টুমি করতে লেগে গেছে। আমি নাম করে দিচ্ছি একটাতে দেখি। তো সকাল থেকে মানে পাপার এই রথের পেছনে আমি পড়ে আছি। এই রথটা সে গত বছরে বাবা কিনে দিয়েছিল, তো সেটাকে বের করে দেখছে যে পুরনো হয়ে গেছে আর ধুতে গেছে, সব রং উঠে গেছে। তো আবার ভালো করে সব রঙগুলোকে তুলে আবার নতুন করে এই যে রং করে দিলাম। তো যাই হোক, মুলতানি মাটি ছিল আমার কাছে, তো সেটা দিয়েই রং করে দিয়েছি, আলতা আর একটা ওই নীল কালার একটা জিনিস দিয়ে। তো সেটা দিয়ে রং করে দিয়েছি। এই দেখো এখন হচ্ছে এটার ফাইনাল লুক রথটার। আর বিকেলবেলা যেহেতু পাপা নিয়ে বেরোবে, আর এখানে ওর দাদু, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবে এই দেখো ছোট ছোট মূর্তি নিয়ে এসে দিয়েছে। তো একসঙ্গেই তিনটে মূর্তি এখন পাওয়াই যাচ্ছে না, মানে আর যেগুলো খুবই ভালো একটু দেখতে, প্রচুর দাম নিচ্ছে আজকের দিনে। তো যাই হোক, এই হচ্ছে আমার পাপার রথ। তো রথটাকে এখন সুন্দর করে সাজিয়ে দেব। তো চলো রথটাকে সাজিয়ে নিই, আর সাজানোর পরে তোমাদেরকে এই রথটার ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ঝটপট করে লেগে পড়ি কাজে, কারণ তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে কিভাবে আমি ওই রথটাকে সাজাবো। তো ফাইনালি কিন্তু আমার রথ সাজানোটা কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, খুব একটা ভালো না হলেও মোটামুটিভাবে আমি সাজিয়েছি যতটুকু পেরেছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, এই হচ্ছে আমার পাপার মানে রথের ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবে। এই যে এই লেসটা ঘরে ছিল, এটা লাগিয়েছি। এই লেসগুলো ঘরে ছিল, সেটাও লাগিয়েছি। আর এটা রং করেছি, আর মাঝখানে একটু ফুল দিয়ে সাজিয়েছি, যেহেতু একদম ছোট্ট একটা রথ। তো পাপার রথটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর বিকেলবেলা বেরোবো রথ দেখতে, তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই যে আমাদের এদিকে রথ কীরকম হয়। তো যাই হোক তার আগে পাপা ঘুম থেকে উঠে গেছে। পাপা এখন কাকিদের ঘরে খেলা করছে। ওকে খাওয়াবো, খাওয়ানোর পরে তারপর আমরা রেডি হব। এখন বাজে মোটামুটি 2:30টার মতন। আর এখন তো যাবো না, কারণ প্রচণ্ড রোদ উঠছে, আবার মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। আর প্রত্যেক বছর রথের দিন বৃষ্টি হবে, এটা একদম কমন কথা। তো যাই হোক, কেমন লাগলো সেটা একটু সবাই কমেন্ট করে জানাবে। অনেকক্ষণ ধরে পরিশ্রম করে ফাইনালে এই লুকটা আমি দিতে পেরেছি রথের। তো চলো পাপাকে খাওয়াই, আমি খেয়ে নেই। তো তারপর একদম সাজুগুজু করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো আমরা রেডি হয়ে গেছি। তো মা, আমি আর এই যে পাপা,
তো পাপাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এখন বিকেলবেলা আমরা বেরোচ্ছি রথ দেখতে। আর তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের নবদ্বীপের রথ ঠিক কীরকম হয়। হয়তো আমরা যেটা যেই রথটা দেখতে যাচ্ছি সেটাই দেখাতে পারবো। আর বেশি দূরে যাব না, আকাশের ওয়েদার প্রচণ্ড খারাপ, জানি না আবার বৃষ্টি চলে আসতে পারে। দেখো ও আগে আগে চলে যাচ্ছে। আমরা এই দিকে যাব, এই দিক দিয়ে যাবো, আসো আসো। ও কারো কথাই শুনে না। মা এখন কি করছে কে জানে। এই যে মা রেডি, আমি রেডি, এখন রাস্তায় আসলাম যে কখন রথ বেরোবে। আর এই যে একটা দিদিকেও পেয়েছি। দিদি না আমাকে কি রাস্তায় কুড়িয়ে পেয়েছো না? হ্যাঁ, দিদিকে রাস্তায় কুড়িয়ে পেলাম। দাদুকেও পেয়ে গেছে রে এবারে। ওই যে বাবা দাঁড়িয়ে আছে টোটো নিয়ে। এই যে সবগুলো রথ দেখতে বসে পড়েছে এখানে। ওই দিকেও কিছু লোক বসে আছে। এই মোড়ের মাথাটা এমনই একটা জায়গা, মানে 3 মাথার মোড়, তো এখানে সব রথগুলোই দেখা যাবে। চলো আমরাও বসি। আমরা এখন মোড়ের মাথায় এই যে বসে রয়েছি রথ দেখতে। এইদিকে আর একটা রথ আসছে, মানে বাচ্চাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের রথ নিয়ে আসছে। তো কাছে আসুক তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ হ্যাঁ, পাপার রথটা যে সকাল থেকে আমি কষ্ট করে বানালাম, বাড়িতে গিয়ে দেখাবো। আসার সময় দেখাতে ভুলে গেছি। ও জলের মধ্যে চুবিয়ে দিয়েছে, মানে এত কষ্ট করার ফল আর কি। ও এখনও এত মানে বোঝেই না যে কোনটা কি করতে হবে। ছবি দিশে তুললাম, হ্যাঁ ভিডিও করলাম সবাইকে। কটা বাজে? 5:23। দেখি শোনা একটু ওই যে রথটাই করি। হ্যাঁ, একটা রথ চলে গেল আর আমরা পেয়ে গেলাম প্রসাদ। বসে বসে প্রসাদ খাই। কি দিয়েছো তুমি? কি খাচ্ছ? বাতাসা। এই যে আরো একটা রথ চলে এসেছে ছোট বাচ্চাদের। ওই দেখো আরো একটা রথ আসছে। এই যে আরো একটা বড় রথ। এই যে আর একজন ওই দেখ হনুমান, দেখ হনুমানও দেখ, রথও দেখ, বাচ্চা নিয়ে এসছে। একটা রথ আসলো, এটা ছোট, তো সামনে আরো একটা রথ আসছে, এটা বড়। এটা দেখার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করে আছি। তো এখনো অনেকটাই দূরে আছে, তো চলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনারা দর্শন করুন এবং অপরকে দর্শন করবার সুযোগ করে দিন। পশ্চিমবঙ্গের বাজারে অবস্থান আছে সুভাষ অধিকারী ও নবদ্বীপের জনপ্রিয় বিধায়ক সুকুমার মাহবুব দলের সদস্য ঘুরে ঘুরে এগিয়ে আসছে। আপনাদের অধিকারী ও নবদ্বীপের জনপ্রিয় বিধায়ক সুকুমার তাদের পক্ষ থেকে নবদ্বীপবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। দলের সদস্য ঘুরে ঘুরে এগিয়ে আসছে। দলের সদস্য
চলে এলাম হ্রদ দেখে। তো যাই হোক, অনেক কটা হ্রদ দেখতে পেরেছে আজকে। গত বছর তো এত হ্রদ আমরা দেখিনি, তো একটুখানি অপেক্ষা করার পর সেটা জন্মস্থান ঘাটে যে এই হ্রদটা আসে, তো নিঃসিংহতলা, তো সেই হ্রদটাই শেষে দেখে আসলাম। এতটা বড় ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালো লাগলো। এত ভিড় হয় নবদ্বীপে, ভিড়ের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে এত মানে ঠেলাঠেলি করে দেখা যায় না। আমরা এক জায়গায় বসেছিলাম, একটু খুলে দাও। বসে থেকে দেখে এলাম। তো যাই হোক, এখন বাজে মোটামুটি ওই 8টার কাছাকাছি, এই যে 8টা বাজতে চললো। তো চলো ফ্রেশ হয়ে নেই, এত গরম লাগছে। নাম দাও।